এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা। হায়রে কত মানুষ আইলো গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া। হায়রে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা নবিয়িনা শাফিঈনা মাওলানা। আমার দাদু ভাইরা খেয়াল করেন, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথার পিছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটার মধ্যে প্রধান যে উদ্দেশ্য সেটা হলো আপনারা পরকালে যেন নবীর শাফাআত পান, কবরে যেন গিয়ে আপনার টেনশন করা না লাগে, আপনিও যেন আখেরাতের রাস্তাটা সহজে পার হইতে পারেন। গুনাহ করছেন, ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চান। মাফ চাইয়া 100 বার তসবিটা পড়েন। মনে আসেনি তসবি কোনটা? এটা পড়েন। আল্লাহ তো মাফ করার জন্য আপনাকে ডাকতেছে, আপনার তো টাইম নাই, মাফ চাওয়ার জন্য টাইম নাই, অনেক ব্যস্ত। আপনি জমি জমা কিনছেন, ঘর বাড়ি করছেন, গাড়ি বাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন। জানেন মৃত্যুর আগেই আপনার সন্তানেরা এই সম্পদ ভাগ বাটোয়ারা করার জন্য পাগল পারা হয়ে যাবে। এরা আপনার সন্তানরা আপনার সম্পদ নিয়ে যত ভাববে ততটা আপনাকে নিয়েও ভাববে না। বাস্তবতা এটাই। আপনাকে ভাবতে হবে আপনার পরকাল নিয়ে, সন্তানের কথা ভাবতে হবে, আপনার পরকাল নিয়ে আপনাকে ভাবতে হবে। আর যদি না ভাবেন তাহলে নিজের বিপদ নিজেই টেনে আনলেন। সন্তানদের লালন পালন করবেন, এটা আপনার হক, এটা দায়িত্ব। কিন্তু পরকালে আপনি কিভাবে নাজাত পাবেন এই চিন্তা আপনার মাথায় রাখতে। এই জন্য আমার দাদু ভাইয়েরা, ফিতনার যুগ, চতুর্মুখী ফিতনা। এখন চতুর্দিকে ফিতনার ফিতনা। অনেক মানুষ আছে, গতকাল এক মাহফিলে আমি যখন ওয়াজ করতেছিলাম যে শবে মেরাজের তারিখ হলো 27শে রজব, আমার নবী বলছে 27শে রজবে নামাজ পড়ো, রোজা রাখো 27শে রজবে। এই হাদিসের মধ্যে আছে, এইভাবে বলছি, মানুষকে নামাজ পড়ার জন্য বলছি, রোজা রাখার জন্য বলছি, দলিল দিয়া বলছি। আমার পাশে একজন ভেজাল মৌলবী ছিল, আমি তারে জানতাম না, পরে শুনছি এটা ভেজাল মৌলবী। হ্যাঁ, আমি প্রথম জানছি না এটা যে ভেজাল, পরে শুনছি এটা ভেজাল। আমি যখন দলিল দিয়ে কইতেছি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হাদিসে আছে, দলিলে আছে, আমি যখন দুরূদ শরীফ টান দিছি, ভাই সাহেব চুপচাপ ওইটা ফলাইয়া গেছে। বাফের বেড়াইলে সামনে ধরে লাও আলাউদ্দিন জাহাদিরে, যেটা কিতাবে নাই, এটা হাদিসে নাই, এটা জাল হাদিস, সামনে ধরে লা। দলিল দিলে পলায় যায় যারা, এরা কাপুরুষ, এরা ইসলামের শত্রু। ঠিক কিনা বলে? দলিল দিয়ে কুলাইতে পারে না। আবার যখন আমরা চলে যাই তখন কই এই নামাজ নাই, এই নামাজ বেদাত বেদাত। সামনাসামনি কইব না, সামনাসামনি কইলে তো খাবলাটা ধরে ফেলবো। আলাউদ্দিন জাহাদি কিন্তু মারাত্মক, যারা ধরে খালি হাতে ধরে না, একবারে প্লাস দিয়ে টিপ মেরে ধরে। আমি দুর্বল, কিন্তু আমি যেই নবীর পক্ষে আছি ওই নবী দুর্বল না।
আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। মানুষ হতে পারি অতি নগণ্য। আমি দুর্বল হইল, যার পক্ষে দাঁড়াইছি ওই নবী তো দুর্বল নবী না, উনি মহান নবী, ঠিক কিনা বলেন?